হাই ভিওয়ান, আমি হাসান ভুইয়া, ফাউন্ডার অফ হাসান টেক বেঙ্গলি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে গেলে আপনাকে দুইটা অ্যাপস ব্যবহার করতে হবে। প্রথম অ্যাপসটি হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, এবং দ্বিতীয় অ্যাপসটি হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি করার জন্য। সো প্রথম অ্যাপসটি ছাড়াও আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন, তবে ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপসটি ব্যবহার করতে হবে। সো আমি দুইটা অ্যাপস দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে শুধুমাত্র পাসপোর্ট ফটো মেকার দিয়েই করতে পারবেন। তো আমি ওপেন করছি পৃথিবীর সবচেয়ে সহজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপসটি, এটা হচ্ছে remove.bg। আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা সার্চ দিলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা দিয়েই হচ্ছে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এর জন্য যেটা করতে হবে, আমাকে ছবিটা আপলোড করতে হবে, আপলোড গ্যালারি। দেন এখান থেকে আমাকে ছবি সিলেক্ট করে ছবিটা আপলোড করতে হবে। আমি ছবিটা আপলোড করে দিলাম, এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু আপলোড হচ্ছে, প্রিপারিং আপলোড। তো আপলোডের পরে অটোমেটিকলি ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম পৃথিবীর সবচেয়ে সহজ ওয়েতে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো এরপরে আমরা জাস্ট ডাউনলোডে দেবো, ছবিটা ডাউনলোড হয়ে যাবে। দেন এখানে আর কোনো কাজ নাই। তো এই ছবিটা যখন ডাউনলোড হবে, এই ছবিটা কিন্তু পিএনজি ফাইল ডাউনলোড হবে। তো আপনি যদি ছবি কালার চেঞ্জ না করতে চান সেক্ষেত্রে আপনি শুধু পিপি সাইজ এই ফটো মেকার দিয়ে আপনি এটা করতে পারবেন। সো যেহেতু আমি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো, এই জন্য আমি আসলে রিমুভেবল ব্যাকগ্রাউন্ড দিয়ে আগে ছবিটা কাজ করে এক কালার করে ডাউনলোড করে নিলাম। দেন হচ্ছে আমার পাসপোর্ট সাইজের প্রক্রিয়া শুরু। এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই পাসপোর্ট ফটো মেকার এই অ্যাপসটিতে ক্লিক করব। আপনারা দেখে নেবেন, এই যে অ্যাপসটার লোগোটা একটু খেয়াল করবেন, এই যে একটা ছবি বড় আর সাইডে চারটা ছবি, এইটাই হচ্ছে সেই পাসপোর্ট ফটো মেকার। দেন এরপর আমরা যেটা করব, স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমরা ছবিটা সাইজ করব, যে কী সাইজ করতে চাই, ভিসা, স্টাম্প। আপনারা এখান থেকে কিন্তু স্টাম্প সাইজও করতে পারেন। সো আমি পাসপোর্ট দিয়ে দেখাচ্ছি, পাসপোর্ট সাইজ করব। ওকে, কান্ট্রি। এই পাসপোর্ট সাইজের কিন্তু এক এক দেশে এক এক রকম সাইজ আছে। তো যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। দেন হচ্ছে ফটো আপনারা চাইলে এখান থেকে তুলতে পারবেন, এখান থেকে গ্যালারি থেকে চাইলে নিতে পারবেন। সো আমি গ্যালারি থেকেই নিচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো ছবি দিয়েই কিন্তু করতে পারবো, এই ছবি দিয়েও কিন্তু আমি করতে পারবো। যেহেতু আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, এটা দিয়েই করবো। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেখাচ্ছে কারণ এটা পিএনজি ফাইল, আর এই ফাইলটা আপনি আপলোড করলে এটা হোয়াইট দেখাবে। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, ব্যবহার করছি তাই বিজ্ঞাপনটা আসছে। আর যদি আপনার পেইড দিয়ে কিনে নেন তাহলে হয়তো বিজ্ঞাপনটা আসবে না। দেন আপনাকে ছবিটা সিলেক্ট করে দিতে হবে, ডান, আবারও ডান। এরপরে দেখছেন আপনারা সিলেক্ট করার মতো একটা অপশন চলে আসছে। এটাকে আপনারা ইচ্ছা মতো সাইজ করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যে আপনার কতটুকু দরকার, কোথায় কতটুকু দিবেন। অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আপনি জাস্ট এই ডানে ক্লিক দিবেন। সো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এই যে বিজি চেঞ্জ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই যে বিজি কালার, এই কালারটা চলে আসবে। দেন একদম ইজি প্রসেস, এই ইজি প্রসেসে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। দেন ডান দেওয়ার পরে আপনারা যদি এটা চান কোনো ধরনের ইফেক্ট দিতে, তাহলে আপনারা এটার ইফেক্টও দিতে পারবেন, এটার ব্রাইটনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। দেন হচ্ছে আপনার ছবিটা যখন হয়ে যাবে তখন আপনি ডান দিয়ে দেবেন। ডান দিয়ে দেওয়ার সাথে সাথে ছবিটা হয়ে গেল। তো ছবিটা কমপ্লিট হওয়ার পরে আপনি চাইলে সেভ দিতে পারেন, অথবা আপনি যদি চান এই ছবিটাকে একটা A4 সাইজে সাজাবেন সেক্ষেত্রে আপনি এটাকে সাজাতে পারেন। এর জন্য আপনাকে কপিতে ক্লিক করতে হবে। কপিতে ক্লিক করে এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে হবে। আমি যদি A4 দিয়ে দিই, দেন আমার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবি, কিন্তু A4 এর ভিতরে সাজানো হয়েছে। সো এটা যদি আমি সেভ দিতে চাই, দেন আমি যদি জেপিজি দিই, পিএনজি, আমরা এটা সেভ দিতে পারবো। জেপিজি দিচ্ছি আমি। তো আমরা যদি একটু ভিউ করে দেখতে চাই, ভিউ ফটো, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনারা যদি একটু দেখেন এই ছবিটা কিন্তু স্মুথ, একদম জেনারেল। সো এটা A4 আছে, আপনি যদি এটা পিন দেন সেক্ষেত্রে একটা A4 এর ভিতরে যতগুলো ছবি আটার দরকার সেগুলোই কিন্তু এখানে সাজানো হয়েছে। তো ভিউয়ার, একদম ইজি প্রসেসে আপনার ছবির কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেই প্রসেসটাই কিন্তু আমরা দেখিয়েছি। আপনি যদি চান এই প্রসেসে স্টাম্প সাইজ তৈরি করতে পারবেন, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি কোথায় থেকে আপনি স্টাম্প সাইজ করবেন। সো ভিউয়ার, এটা কিন্তু একদমই কার্যকরী একটি অ্যাপস। যদি অ্যাপসটা আপনাদের ভালো লাগে, যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের কোনো কাজে আসে, আমি আশা করবো যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আমারও দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।